নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাখি বন্ধন স্পেশাল ভাপা সন্দেশের রেসিপি। বন্ধুরা, এই সন্দেশটা বানানো কিন্তু খুবই সহজ আর দারুণ টেস্টি লাগে, মুখে দিলে একদম মিলিয়ে যায়। আর বন্ধুরা, সামনেই তো রাখি পূর্ণিমা, আপনারা নিজে হাতে এই সন্দেশটা বানিয়ে ভাইদের খাওয়াতে পারেন। আর এই ভাপা সন্দেশটা বানাতে খুব বেশি উপকরণের দরকার হয় না, মাত্র দুটো উপকরণ দিয়ে এই ভাপা সন্দেশটা বানানো যায়। তো চলুন বন্ধুরা, একেবারে মিষ্টির দোকানের মতো দারুণ টেস্টি ভাপা সন্দেশ বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। ভাপা সন্দেশ বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে 1 লিটার রেড কাউ মিল্ক নিয়েছি। এবার আমি দুধটাকে ডেকচির মধ্যে ঢেলে দিচ্ছি। 1 লিটার দুধ আমি ডেকচির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু জাল করে নিয়ে ছানা তৈরি করে নেব। বন্ধুরা, ছানা তৈরি করার জন্য দুধটাকে খুব বেশি ফোটানোর দরকার নেই, একবার ফুটে উঠলেই হবে। এরপর ছানা কাটানোর জন্য একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার নিয়ে 4 চামচ জল মিশিয়ে আমি রেডি করে রেখেছি। বন্ধুরা, দুধ একবার ফুটে উঠলেই দুধটাকে মিনিট 2 হাতা দিয়ে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি অল্প অল্প ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটতে শুরু করেছে। দুধ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দুধকে কিন্তু আর ফোটানোর দরকার নেই। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট হাতা দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর যে 2 চামচ ভিনিগারের সঙ্গে 4 চামচ জল মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিনিগার মিশ্রিত জলটা দুধের মধ্যে দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে হাতা দিয়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ছানা কাটতে শুরু করেছে। এরপর যে বাকি ভিনিগার মিশ্রিত জলটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একই রকমভাবে হাতা দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ছানা কেটে গেছে। একেবারে জল আলাদা আর ছানা আলাদা হয়ে গেছে। এবার এই ছানাকে ছেঁকে নেব। ছানা ছেঁকে নেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার সমস্ত ছানাটা এই ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত ছানাটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই ছানাকে আমি ধুয়ে নেব। আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, তাই এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা যদি টক দই দিয়ে ছানা কাটান তাহলে ছানা ধোয়ার দরকার নেই। এবার এইভাবে হাতা দিয়ে চেপে চেপে ছানা থেকে এক্সট্রা জলটা বের করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে চেপে চেপে আমি ছানা থেকে এক্সট্রা জলটা বের করে দিয়েছি। এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে সমস্ত ছানাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত ছানাটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার চিনি। এরপর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচের দানা। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ছানাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। ছানাটা বেটে নেওয়ার পর ছানাটা একদম ক্রিমের মতন হয়ে গেছে দেখুন। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি এই রকম একটি কেক টিন নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার ব্রাশের সাহায্যে কেক টিনের চারিদিকে খুব ভালো করে ঘি মাখিয়ে নেব। ব্রাশের সাহায্যে কেক টিনের চারিদিকে খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটার পেপার চৌকো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বাটার পেপার কেক টিনের মধ্যে বসিয়ে দেওয়ার পর এর ওপরেও একটু ঘি ব্রাশ করে নিচ্ছি।
বন্ধুরা, বাটার পেপারের ওপরে যদি একটু ঘি ব্রাশ করে নেওয়া হয় তাহলে মিষ্টিটা থেকে সহজেই ছেড়ে আসবে বাটার পেপারটা। বাটার পেপারের মধ্যে ঘি ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর কেক টিনটাকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। এবার ছানার মিশ্রণের ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কেশর। বন্ধুরা, কেশর দিলে মিষ্টিটা দেখতে ও খেতে ভারী সুন্দর লাগে। তবে বন্ধুরা, মিষ্টির ওপরে কেশর দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা না চান নাও দিতে পারেন। ছানার মিশ্রণের ওপরে আমার কেশরটা সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে রান্না করে নেব। এরপর গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার কড়াইয়ের ঢাকনাটা ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। জল ফুটতে শুরু করেছে, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা যেহেতু ভাপা সন্দেশ, তাই এটা স্টিমে হবে। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর বন্ধুরা, আমি একটা স্টিক নিয়ে চেক করে নিচ্ছি মিষ্টিটা রেডি হয়েছে কিনা। আমি স্টিকটাকে মিষ্টির মধ্যে গেঁথে দিচ্ছি। দেখুন বন্ধুরা, স্টিকের গায়ে একটুও লেগেনি, তার মানে মিষ্টিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কেক টিনটাকে খুব সাবধানে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে মিষ্টিটাকে নামিয়ে নেওয়ার পর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি মিষ্টিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে এর চারদিকটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। ছুরির সাহায্যে মিষ্টির চারদিকটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেট ঢাকা নিয়ে এটাকে ডিমোল্ড করে নেব। এবার এটাকে এভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এটাকে একটু ট্যাপ করে নিতে হবে। এরপর কেক টিনটাকে আমি খুলে নিচ্ছি। এবার এই মিষ্টির ওপরে যে বাটার পেপারটা লেগে আছে সেটাকে আমি এইভাবে তুলে দিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি এই ভাপা মিষ্টিকে বরফির আকারে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এই মিষ্টির পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট সাইজেরও কেটে নিতে পারেন। এবার এই মিষ্টিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা, আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন মিষ্টি কত সুন্দর সফট, নরম, তুলতুলে হয়েছে। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম ভাপা সন্দেশ বানিয়ে ফেলুন। সত্যি বলছি বন্ধুরা, আপনারা যদি একবার ভাপা সন্দেশ বানিয়ে খাওয়ান তাহলে আপনি আপনার পরিবারের মন জয় করে নেবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে ভাপা সন্দেশ বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই ভাপা সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। ভাপা সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।